রাত্রি খাওয়ার জন্য আমার গপু বলল যে নাম্মা আমাকে একটু ফোলা ফোলা ডিমের ঝাল করে দেবে। গপুর বলা আর আমার কথা, এই তো ওর জন্য না করে আমরা প্রত্যেকের জন্য একটা করে ডিম করলাম। দেখছেন কতগুলো করেছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ ভেজে নেব আর পেস্ট করে নিয়েছি কিছুটা। এই পেঁয়াজগুলো ভাজা, ডিমগুলো ভাজা, আর মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একসাথে একটা পেস্ট করে নিয়েছি। তবে এটাকে পেস্ট বলে না, আধ বাটা করে নিয়েছি। আধ বাটা মতো করে নিলে এই ডিমের ঝালটা বেশি ভালো লাগে। এই ডিমের পোস্ট করে যে ঝাল করাটা বেশি সুন্দর লাগে, আমার লাগে, বা আপনার খেয়ে দেখবেন সত্যি সুন্দর লাগে। এতে দিয়ে দেবো একটু টমেটো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। আমার মনে হয় হালকা না, একটু ভালো করে লাল করে নিলে বেশি ভালো হবে, কেন পেঁয়াজটা গলে যায়। দিয়ে দিলাম কত ছোট্ট পেঁয়াজ। পেঁয়াজের সামনে দিয়ে দিলাম টমেটোটা দেখবেন তেলে ভাজলে দারুণ কালার আসে। কিন্তু এটা আমরা তেলে সুন্দর করে পেঁয়াজের মতো করে ভেজে নিই, যেমন দারুণ কালার আসে তেমনি খেতেও সুন্দর লাগে। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, অল্প ভেজে দেওয়া হলো। মিক্সার মেশিনকে ফিরে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা জড়িয়েছিল, এখনও আছে। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, যে আছিতে এত মতো দেখুন মশলাটা সুন্দর করে একটু আস্তে আস্তে কষবেন, কম জালে লাল হবে পুরো মশলাটা, কিন্তু কোথাও ধরে লাগবে না। আর মশলাটা পুরোটা কষা হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন মশলার পাশ দিয়ে তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম, দেখুন ঝোলটা ফুটে উঠছে। আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি, কেন ডিমের কুসুম একটু না একটু নরম আছে ভিতরে, যেগুলোকে ডিমের পোস্ট করেছি। সবগুলোকে করিনি, কেননা এটা প্রচুর সময় লাগে ডিমের পোস্ট করতে, তাই সবগুলো করিনি। 3টে ডিম
এমনিতেই অমলেট করে দিচ্ছি। আর 5টা ডিম পোস্ট করেছি, ডিমের পোস্ট করেছি। যাই হোক, ওরা খাবে। এই যে রাত্রিরে গরম ভাতের সাথে খাওয়া হবে। আপনারা রাত্রে কী খাচ্ছেন জানি না, কী রাঁধছেন। আমি যেটা রান্না করলাম সেটা দেখালাম, যেটা দিয়ে খাবো সেটা দেখালাম। দেখুন, হয়ে গেছে আমার